হ্যালো বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে 14তম থেকে 19তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী কারিগরি নিয়োগ। তো এখানে আপনারা বেসামরিক দেখে ভয় পাবেন না যে এটা কোনো বেসরকারি চাকরির কোনো নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সম্পূর্ণ সরকারি চাকরি, তবে এটি হচ্ছে অফিস পর্যায়ে। যারা সামরিক তাদের অস্ত্র থাকবে এবং যারা বেসামরিক তাদের কোনো অস্ত্র থাকবে না। তারা সিভিল ড্রেসে অফিসিয়াল পদে চাকরি করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা 19 নভেম্বরে প্রকাশিত হয়েছে। আমি একটু দেরি করে ফেলছি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা পদের নামগুলো দেখব এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে, কত টাকা লাগবে আবেদন করতে এবং আবেদন শুরু কবে শেষ কবে সবকিছু থাকছে এই ভিডিওতে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন 7 নম্বরে সেমি স্কিল্ড গ্রেড 2 গ্রেড 19, বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। এখানে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। কি কি পদে নিয়োগ দেওয়া হবে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস থাকতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা ভোকেশনাল থেকে পড়লে এটার ততটা প্রয়োজন হবে না। এবং 6 নম্বরে সেমি স্কিল্ড গ্রেড 1 গ্রেড 18, বেতন স্কেল ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা। এখানে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা পদের নামগুলো দেখতেই পাচ্ছেন যে কি কি পদ। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্কিল গ্রেড 17, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। এখানে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নামগুলো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। পদের নামগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্বে দেখে নেবেন যে পদে আপনারা আবেদন করবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি পাস হলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে হাইলি স্কিল্ড গ্রেড 2 গ্রেড 16, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে 22 জনকে নিয়োগ দেওয়া হবে এবং পদের নামগুলো এখানে দেওয়া রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, মানে এইচএসসি পাস থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেই বিষয়ের উপরে। হাইলি স্কিল্ড গ্রেড 1 গ্রেড 15, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে নিয়োগ দেওয়া হবে 22 জনকে। পদের নামগুলো এখানে দেওয়া রয়েছে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, মানে এইচএসসি পাস থাকতে হবে ভোকেশনাল থেকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। হাইলি স্কিল্ড মিস্ত্রি গ্রেড 14, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নামগুলো এখানে দেওয়া রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং সহকারী লিভিং ম্যান গ্রেড 14, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নামগুলো এখানে দেওয়া রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, এইচএসসি পাস করতে হবে ভোকেশনাল থেকে এবং সে কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল আমাদের পদের নামগুলো। এবার আমরা দেখে নিব আবেদন শুরু কবে শেষ কবে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 21 নভেম্বর 2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট যোগ্য নয়। যদি এই তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের কম বা বেশি হয়ে থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে না। এবং আবেদনের সময় আপনার প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতামাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্র উল্লিখিত তথ্যাদের সামঞ্জস্য থাকা আবশ্যক, মানে আপনার বাবার নামের সাথে আপনার সার্টিফিকেটের নামে ঠিক থাকতে হবে এবং আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের সাথে আপনার এনআইডি কার্ডের তথ্য ঠিক থাকতে হবে। সব কিছু ঠিক থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, না হলে কিন্তু এখানে আপনার জন্য সমস্যা হবে অথবা আপনি এখানে অগ্রাধিকার পাবেন না। আরও কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে, যেমন জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক সনদপত্র, যেটাকে আমরা নাগরিক সনদপত্র বা চারিত্রিক সনদপত্র বলে থাকি, এইসব কাগজপত্র এখানে প্রয়োজন হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন http://bngcp.teletalk.com.bd ওয়েবসাইটে আপনাদেরকে আবেদনটি করতে হবে।
এবং বাকি যে তথ্যগুলো আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নিয়ে আপনারা অবশ্যই সে তথ্যগুলো নিয়ে আপনারা আবেদনটি করবেন। এবং অনলাইনে আবেদন শুরু হবে 21 নভেম্বর 2024 8টা থেকে এবং শেষ হবে 11 ডিসেম্বর 2024 বিকাল 5টার সময়। এবং এইখানে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি অনলাইন থেকে কিভাবে কি করতে হবে এখানে সমস্ত নিয়মকানুন দেওয়া রয়েছে, আপনারা অনুগ্রহ করে একটু দেখে নেবেন এবং কত সাইজের ছবি লাগবে, স্বাক্ষর লাগবে সবকিছু এখানে দেওয়া রয়েছে। এবং কিভাবে আবেদন করতে হবে সবকিছু এখানে দেওয়া রয়েছে নিয়মকানুন। এবং 300x300 পিক্সেলের ছবি লাগবে এবং আপনার স্বাক্ষর লাগবে, তো সবকিছু দেওয়া রয়েছে এবং 100 কেবির মধ্যে হতে হবে। যদি আপনারা এটা না বুঝে থাকেন, না পেরে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটি নতুন ভিডিও দিব এটার উপরে যে কিভাবে আপনারা 300x300 পিক্সেলের ছবি বানাবেন, আপনাদের স্বাক্ষর বানাবেন সবকিছু। এবং এখানে SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান, কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে সবকিছু দেওয়া রয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা নিয়মটা দেখে নিলে আপনারা বুঝে যাবেন। এবং প্রথম ধাপ কিভাবে SMS করবেন, কিভাবে SMS এর মাধ্যমে টাকা প্রেরণ করবেন, এটি কিন্তু অবশ্যই প্রিপেইড টেলিটক সিম দিয়ে টাকাটা প্রেরণ করতে হবে, অন্য কোনো মাধ্যমে কিন্তু আপনারা পারবেন না। তো এখান থেকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দেখে নিয়ে আপনারা এভাবে আবেদনটি করে ফেলবেন। অনলাইনে আবেদনের সময় আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 121 নম্বর অথবা যে কোনো অপারেটর ফোন থেকে এই নাম্বারে কল করে আপনারা হেল্পলাইন থেকে আপনাদের সাহায্য নিতে পারেন, যে কোথাও যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে সেটা সমাধান নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, এটাই ছিল। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। এবং এই ভিডিওতে কোথাও যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটার উপরে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেলেন এবং কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।